হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি দেখো এখন সবজি, এই যে লাউ শাকগুলো কাটলাম। লাউ শাক দিয়ে ভাবছি এই যে ভোল দিয়ে একটু নিরামিষ সবজি করব। আজকে মাছ টাছ কিছু আনিনি, তো এগুলো দিয়েই করব। কোথাও গেলে এত দেরি হয় জানো রান্নার, মানে রান্না তো সকালে ডাল আলু ভাজি করছি, আর আমার তো একদমই পছন্দ না ডাল আলু ভাজি। আমার সবজি তো করতেই হবে। আর সোনা আমাকে এখন দুধ দিয়ে গেছিলো, দুধটা জাল করলাম, জাল করে ওকে খাইয়ে দিলাম, স্নান করে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে দিয়ে আমি এই যে এখন সবজিগুলোকে আলাদা থালা আনতে হবে। লাউ শাকটা বেশি করে ধোয়া 2-3 বার ধুতে হবে। জানো, যখন আমার বিয়ে মানে ঠিক হয়েছে, তখন আমার মা কি বলেছিল জানো? মা বলে কি, আমি কিন্তু ছোটোবেলার থেকেই সবসময় রান্না করতে ভালোবাসতাম। মানে মাঝে মধ্যেই যখনই সময় পেতাম রান্নাঘরে ঢুকে যেতাম, রান্না করতাম। বা কেউ যদি কিছু রান্না করছে ওটা দেখে আমি রান্না করব আর কি, বানাবই। কেউ গল্প করছে এই এরকম এরকম করে এই সবজিটা বা এইটা খেলে ভালো লাগে, আমি সাথ সাথ বাড়ি থেকে ট্রাই করব, এরকম আর কি। তো বাড়ির যখন বিয়ে ঠিক হলো, মা বলেছিল, বলে কি, বিয়ে হয়ে শ্বশুরবাড়ি ওখানে গিয়ে বলবে না যে আমি রান্না করতে পারি বা আমি এই কাজটা পারি, এরকম করে বলছিল। বলবে না, বললে পরে যদি না পারো তখন আবার বলবে যে আগে বলছে জানি, এখন পারোনি কেন। তো বলবে না, বলবে যে আমি জানি না কিছু। ওরা যেই কোনো কাজ ওদেরকে জিজ্ঞেস করবে যে কীভাবে করব, শাশুড়িকে জিজ্ঞেস করো যে কীভাবে করব, দেখিয়ে দাও, বলো কীভাবে করব। ওরা যেভাবে বলে সেইভাবে করো, এরকম করে বলেছিল। তারপরে আমি ঠিক আছে, বিয়ে হয়ে এসে কিছু বললেই বলতাম যে হ্যাঁ কীভাবে করব দেখিয়ে দাও, এরকম করে বলতাম। মা বলছিল যে সবার তো সব না, আমাদের একরকম ওদের বাড়িতে অন্যরকম হবে। তারপরে বলতাম তো রান্না জানি না, আমি এরকম করে বলতাম। তো ওরা ভাবতো সত্যিই আমি রান্না জানি না। তো ওরা আমাকে রান্না করতে ফার্স্ট টাইম কয়েকদিন রান্না করতে দিত না, ভাবতো আমি রান্না করতে জানি না। তারপরে আমি ধরো বাসি কাজটা সেরে স্নান পূজা করে তারপরে রান্নাঘরে আসতাম, তো ততক্ষণ আমার অর্ধেক রান্না হয়ে যেত। বলতো কি থাক আমি রান্না করি। তো ওরা ভাবতো আমি রান্না জানি না, তার জন্য আমাকে দিত না। তারপর কয়েকদিন গেল, তারপরে শাশুড়ি বলছে দাও, দে রান্না করতে। ননদকে বললো দে রান্না করতে, দে। পরে ও বের হলো, অর্ধেক রান্না করেছি, পরে বাকিটা অর্ধেক আমি করলাম। তো আমি ওদিন মাছের মাথা দিয়ে শীতলাও করেছিলাম। তো আমার সবজিটা খেয়ে সবারই পছন্দ। আর ফার্স্ট টাইম আমার বর খেলো, ও খেয়ে বলছে যে তুমি তো কম আলসানা, আমাকে বলছে। আমি বলছি কেন? না মানে আমি ভয় পেয়ে গেছিলাম। বলছে তুমি তো কম আলসানা। হ্যাঁ, এত সুন্দর সবজিটা এত সুন্দর হয়েছে, আর বলো তুমি রান্না করতে জানো না? তার মানে কামের আলসিতে বলো না রান্না করতে জানো না, আমাকে এরকম করে বলছিল। তো তারপরের থেকে তো রান্না করি। আমি বলছি আলসি না, মানে পরে বলেছে আলসি না, মানে ধরো সবারটা তো আমরা বাড়িতে একরকম করেছি, হয়তো এখানে আলাদা হবে, কিন্তু আলাদা না, আমাদের একই হয়েছে। আমাদের বাপের বাড়ি আর এখানে সবই মিলেই গেছে, খাওয়া দাওয়া সব মিলে গেছে, তো অসুবিধা হয়নি। তো তার জন্য আমি বলি আর কি, জানি না। তো তোমরা যেরকম শিখিয়ে দিবে সেরকমই তো শিখবো, তার জন্য। তো চলো, যার বাড়িতে যাওয়া যায় তারা যেরকম শেখায় সেরকমই তো করতে হবে না, নিজের মতন করে তো করলে হবে না। তো চলো, আজকে আমাদের মাছ টাছ কিছু নেই, নিরামিষই খাবো। যে ভোল দিয়ে লাউয়ের ডুগা দিয়ে, মিষ্টি কুমড়োর ডুগা আর কি, ওটা দিয়ে সবজি করি একটু, এমনি কালো জিরা দিয়ে সব নিরামিষ একটু করবো। চলো টাটা সবাইকে।